ইংরেজিতে নতুন বছর আসছে তো 1 জানুয়ারি নতুন বছর। আমি আজকের কীর্তনের কথাগুলো যেগুলো বলে যাচ্ছি নতুন করে শুরু করে নেবেন, সামনের বছরে এটা যেন একটু ভালো কাটে। কি মা, সকালে উঠবেন, করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী, করমধ্যে তো গোবিন্দ, প্রভাতে করো দর্শন। সকালবেলায় যে জায়গায় আছেন সেই জায়গায় ঘুম থেকে উঠে একটু গুরু গোবিন্দের চিন্তা, পজিটিভ এনার্জি পাবেন সারা দিনের কাজ করার। গুরু গোবিন্দের চিন্তা, যেখানে ঘুম থেকে উঠে যেন ঠাকুরের ছবি দেখতে পান। যে ছবি আপনাকে উদ্বিগ্ন করে দেয়, চঞ্চল করে দেয়, সেই ছবি রাখবেন না, শোয়ার ঘরে রাখবেন না। ঠাকুরকে প্রণাম করলেন, দিন শুরু করলেন। সব থেকে ভালো হচ্ছে একটু সূর্য ওঠার আগে উঠবেন। ওই সময়টা, যে সময়টা প্রকৃতি আপনাকে দেয়, ওই সময়টা সব থেকে ভালো সময়। ওই সময়টা খুব ভালো সময়, চেষ্টা করবেন। সকালে উঠলেন, তারপর আপনার গৃহকর্ম করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, গৃহকর্ম করবেন। আমরা দেখি আমাদের ছেলে মেয়েদেরকে এমন ভাবে চাদরটাকে ফেলে রেখে দিয়ে চলে যাবে, মা গোটাবে না। বাচ্চা ছেলেকে শিখিয়ে দেবেন, চোখের সামনে সবকিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে ওই পরিষ্কার পরিচ্ছন্নতাও কিন্তু একটা পজিটিভ এনার্জি দেয়, ধনাত্মক শক্তি দেয়। চোখের সামনে সব জিনিস যদি এলোমেলো হয়ে পড়ে থাকে, আপনি কোনোদিন ধনাত্মক শক্তি পাবেন না, মনে রাখবেন। আমেরিকাতে, ওরা তো অন্য ধর্মের, আমেরিকাতে একটা নিয়ম আছে জানেন, প্রত্যেকে উঠে নিজের যেখানে শোবার জায়গা বিছানাটা গুছিয়ে তারপর যে কোনো কাজ করে। গোছানো যদি চোখের সামনে সবকিছু থাকে, তাহলে ধনাত্মক শক্তি লাভ হয়। হরি বল। স্নান করলেন, স্নান করে শুকনো বসনে, শুদ্ধ বসন পরিধান করে আপনি তুলসীর সেবা করলেন, তুলসী প্রণাম করলেন। আপনি গোবিন্দকে, যারা প্রসাদ ভোজী তারা গোবিন্দকে দিয়ে প্রসাদ গ্রহণ করলেন। দুপুর বেলায় যারা পারেন না প্রসাদ ভোজী হতে, তারা অন্তত মুখে দুমুঠো তোলার আগে ভগবানকে কৃতজ্ঞতাটুকু জানাবেন। অনেকে দেখেছি লক্ষ্মীর অবমাননা করেন, ভাতের থালা ছুঁড়ে ফেলে দেন, খাবার তরকারি ভালো হলো না, কটু কথা বলে দিলেন। করবেন না। আজকে লক্ষ্মী জুটছে, কালকে নাও জুটতে পারে, তাই খুব সাবধান। সম্মান করবেন আহারকে, এটার জন্যই সবকিছু মনে রাখবেন বাবা। ছোটাছুটি আহারকে সম্মান করুন। আপনি কিচ্ছু পাচ্ছেন না, ধরুন ট্রেনেই আসছেন দুদিন ধরে, কোথায় পাবেন প্রসাদ ভোজী হতে? কি করবেন তখন? আপনি গোবিন্দকে স্মরণ করে ভোজনেষু জনার্দন বলে আহারে প্রথম মুখ্য আহার যেটা হয়, অন্নই তো ধরি আমরা, এই মুখ্য আহারটা গ্রহণ করার আগে ভগবানকে ধন্যবাদ জানাবেন। করোনাতে 70 লক্ষ মানুষ তুমি নিয়ে নিলে, চলে গেল, আমাকে রেখেছো, তোমায় ধন্যবাদ। আমাকে পঙ্গু করে দাওনি, খেটে খাবার মতো এই শরীরটুকু দিয়েছো, তোমাকে ধন্যবাদ। আমি শাক, অন্ন, ফুলকপি রসা, পোস্ত দিয়ে দুমুঠো তুলে নিচ্ছি। চোখের সামনে কত মানুষ দেখি তারা দুমুঠো পায় না। তুমি হে লক্ষ্মী, হে নারায়ণ, তুমি এই অন্ন থেকে আমাকে কোনোদিন বঞ্চিত করো, সারা জীবন যেন দুমুঠো পাই। এইটুকু কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা না জানালে কেউ মানুষই হতে পারবে না। তাহলে আপনি জানিয়ে, জনার্দনকে জানিয়ে, তাহলে কিন্তু প্রসাদই হলো। ভগবানকে স্মরণ করলেন, আপনি প্রসাদ গ্রহণ করলেন। আচ্ছা, সন্ধ্যেবেলায় কি করবেন? সবাইকে জড়ো করবেন এক জায়গায়। বাড়ির আগে ছিল টিভি, যেখানে সবাই এক হতো, এখন মোবাইল হাতে হাতে নিয়ে সব আলাদা। সবাই সংসারের এক জায়গাতে বসার সময়টাও পায় না। সন্ধ্যাবেলে নিজে দ্বারে বসিয়া কীর্তন করো, সবে করে করতালি দেয়া। সন্ধ্যাবেলায় সবাই মিলে ঘরে কীর্তন করবেন, এটা অভ্যাস করবেন, এটা অভ্যাস করবেন। সন্ধ্যাবেলায় কীর্তন হলো। এবার যেদিন ব্যস্ত অন্য কাজ থাকবে, এটা সেদিনের জন্য নয়, তবে এটা লক্ষ্য রাখবেন। সন্ধ্যাবেলায় কীর্তন,
রাত্রেবেলায় আহার করে যখন বিশ্রামে যাবেন তখন শয়নে পদ্মনাভায় নমঃ, হে পদ্মনাভ, হে হরি। যদি এই যে শাটারটা বন্ধ করলাম, যদি ঘুম ভাঙে তো সকাল, আর ঘুম যদি না ভাঙে তো পরকাল। যদি ঘুম না ভাঙে এই চোখটা বন্ধ করে তোমায় বলি, এই এখান থেকে যদি চলে যায় তাহলে তোমার চরণে যেন একটু জায়গা পায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। খুব কঠিন কাজ নাকি? হ্যাঁ, সারাদিনে ভগবানকে একবার স্মরণ করে শুদ্ধ আহার গ্রহণ করুন, সাত্বিক আহার গ্রহণ করুন, মন ভালো থাকবে। মন স্থির থাকলে কাজেও মন থাকবে, মন স্থির থাকলে তবে কখনো পরম আনন্দ কেউ পাবে, না হলে পাবে না। চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাতি বলবদ্রং তস্মাহং নিগ্রহং মনে বায়রিব সুদুষ্করম অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস নতু কন্তেও বৈরাগ্য নচ গৃহতে। অভ্যাস না করলে হবে না, যদি অভ্যাস করো তবেই ত্যাগ আসবে, আর ত্যাগ না এলে কোনদিন তুমি পরমানন্দ পাবে না। আজকের ছোট্ট সুখ কালকে হতে পারে দুঃখ, চিরদিন থাকবে ভালো, পরমানন্দ নিয়ে চলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। খেতে ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা, করতে ভালো লাগুক না লাগুক পড়ো একটু করে গীতা। কথাগুলো পড়ো, জীবনে কাজে লাগাও। পড়তে পারো অথচ ঘরে 10টা গীতা পড়ে আছে, প্রণাম করে রেখে দিচ্ছ না। যে পড়তে পারবে না সে প্রণাম করবে, কিন্তু যার পড়ার ক্ষমতা আছে সে পড়বে, বাংলা অনুবাদগুলো পড়বে এবং জীবনের একটু পথ চলাগুলো আস্তে আস্তে সুন্দর করবে। রাধে রাধে। কি তাহলে হাতের তালি তো দিচ্ছেন, মুখে একটু নামটাও সঙ্গে করে নিন। কি সবাই একসঙ্গে দেখি, বললাম না এই যে তালি শিখিয়ে দিচ্ছি, সন্ধ্যাবেলায় বসে সবাই মিলে নতুন বছরে এটা অভ্যাস করবেন। বড় তালি দিয়ে একটু ঠাকুরের নাম করবেন, এতে একতা বাড়বে। দেখি সবাই মিলে কি তালে তালে। রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, কৃষ্ণ কৃষ্ণ বল। আরেকবার হোক। রাধে রাধে বল মন, রাধে রাধে বল মন। সবাই বলি হারি। জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা। গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধা রমন প্যারি মুকুন্দ বলো। গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধা রমন প্যারি মুকুন্দ বলো। গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধা রমন প্যারি মুকুন্দ বলো। রাধা রমন প্যারি মুকুন্দ বলো, রাধা রমন প্যারি মুকুন্দ বলো। গোপাল বলো, গোপাল বলো, গোবিন্দ। সবাই নাম করেছেন তো? যেই না নাম করেছেন নারদ বাইরে, আর ভগবান কি থাকতে পারে? কৃষ্ণ নামের মানে শুনলেন একটু আগে, কয়ের মূর্ধন্য শয়ে নয়, যে কৃষ্ণ নামে সবকিছু আছে এবং সর্বত্র কৃষ্ণ আছে। এবার যে শক্তিতে কৃষ্ণ ভগবান, সেই শক্তির নামই হচ্ছে রাধা। রাধা শক্তি, কৃষ্ণ তার শক্তিমান, দুই দেহের ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। ওই জন্য রাধা কৃষ্ণের চরণে তুলসী পত্র দিতে গেলে কৃষ্ণ চরণে দিলে আলাদা করে রাধারানীর চরণে দেবার দরকার নাই, কারণ এক। এবার দেখুন, রয়াকার ধয়াকার রাধা, রয়াকার ধয়াকার রাধা। তাহলে রাধা নামের অর্থ লিখছি, র লিখতে গেলে ব লিখতে হয়, আর ধ লিখতে গেলেও ব লিখতে হয়, তাই না? রয়ের বয়ের নিচে বিন্দু র,
বয়ের ওপরে কুণ্ডলী ধ, দুটো আকার দিলে রয়াকার ধয়াকার রাধা, শব্দের সঙ্গে তত্ত্ব মিশে যাচ্ছে। দেখুন এই যে একটা ব লিখতে 3টে দাগ দিতে হয়, তাই তো, আর দুটো ব লিখতে 3 3 6। তাহলে দেখুন যেহেতু একই মাত্রার মধ্যে পড়ছে একটাই শব্দ, এই দেখুন প্রথম টানেতে কৃষ্ণের কথা শুনেছিলেন, এবার রাধার কথা। স্বরৈশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান, মানে যেটি ভগবানের 6টি গুণ। ঊর্ধ্ব কুণ্ডলী অধবিন্দু দিয়ে দোহে শক্তি করিল দান, আকার দয় দিয়ে পুরুষার প্রকৃতি হইল আধা আধা, বিচারিয়া কর্ণমুনি নাম রাখিলেন রাধা। নিতাই গৌর হরি 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 হরি। রাধে রাধে। তার মানে রাধা হচ্ছে সেই শক্তি যার জন্য কৃষ্ণ শক্তিমান, কৃষ্ণ মদন মোহন। তাই রাধারানী কোনো সাধারণ নাম নয়। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। রাধা মানে ভজন তত্ত্ব, রাধা মানে ধ্বংস নয়। নারী পুরুষের মিলনে কি হয় বলুন তো? প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর মিলন হচ্ছে, কি হবে বলুন তো? ধ্বংস হবে। কি ধ্বংস হয়? পিতৃধন মাতৃধন ধ্বংস হয়। 7 বিন্দু 10 বিন্দু রক্তের ভিয়ান হলে 1 বিন্দু ব্রহ্ম বস্তু উৎপাদন হয়, যেটি কোর পাওয়ার হয়, আসল শক্তি, যেটা এখন মানুষ রাখতে পারছে না, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। রাধে রাধে। বটগাছ যত লম্বা হোক, যত চওড়া হোক, গোড়ার শিকড় ইঁদুরে প্রতিদিন কাটলে বটগাছও পড়বে। তাই যে ধন রাখার, সঞ্চয় করার, যেটি হচ্ছে শরীরের মূল ঊর্জা, সেটা নষ্ট করলে কোনোদিন মঙ্গল হবে না অকারণে। কারণ আছে। যন্ত্রের সঠিক ব্যবহার করলে সমাজ সুন্দর থাকে, তার মন্দির সুন্দর থাকে। আর যন্ত্রের ব্যবহার যে জানে না, শেষকালে তার শীত দ্বারাটাও সোজা হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি কিন্তু ভজনের কথা বলছি, মনে রাখবেন। হ্যাঁ, আমি কিন্তু ভজনের কথা বলছি। এই যে নারী পুরুষের মিলনে ধ্বংস হয়, কিন্তু রাধা গোবিন্দের মিলনে ধ্বংস হয় না। তাই এটা তো কামনার কথা, আর ওটা হচ্ছে শুদ্ধ প্রেমের কথা। বিনাশের কারণ থাকলেও নায়ক নায়িকার ভাব নষ্ট হবে না। সেই পবিত্র প্রেম হচ্ছে রাধা গোবিন্দের প্রেম। অনেক ঊর্ধ্বের বস্তু বাবা। হ্যাঁ, রাধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই, পোকার জালে হাতি বাঁধো তবে প্রেম পাবে। বলে কীর্তনিয়া রাত জেগে জেগে মাথা খারাপ হয়ে গেছে। মা কোরসার জালে নাকি হাতি বাঁধবে। বাঁধা যায়, তাহলে রাধা হতে হবে। রাধার ধৈর্যের জালটা কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকে বেঁধেছে। তাহলে কতটা সংযমী, কতটা ধৈর্যের হতে হবে বুঝতে পারছেন? রাধে রাধে। রস যদি পাতলা হয়, হোঁচট খেলেই বাটি থেকে রস পড়ে যায়। রস যখন গুড় হয় তত তাড়াতাড়ি গুড় পড়ে না, আর গুড় যখন লবাত হয়, চাকতি হয়, ও উল্টিয়ে দিলেও পড়বে না। আকারবিহীন রস তুচ্ছ রস, আকারযুক্ত রস রাধা গোবিন্দের রাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি বললাম সংসারী মানুষ, স্ত্রী পুত্র সংসারে সব দরকার, কিন্তু হাঁড়ি না ছুঁইবি তাই। মন যদি সারা জীবন হাঁড়িতে থাকে কিচ্ছু হবে না। তাই সংযমী হও, নিজের শরীরের ঊর্জাটাকে রাখো, আর অখাদ্য কুখাদ্য খেয়ে মন্দিরটাকে নষ্ট করো না, মন্দিরটাকে ভালো রাখো। এর থেকে মূল্যবান সম্পদ ভগবান আর কিছু দিতে পারে না। তাই এটাকে যত্ন করো, মন্দিরটা ভালো রাখো। আর মন্দিরের ঊর্জা হচ্ছে পিতৃধন মাতৃধন, সেটাকে রক্ষা করতে শেখো। এখন নষ্ট করতে সবাই ব্যস্ত, তাতে কিন্তু মঙ্গল হবে না। শরীর নষ্ট, ভজন নষ্ট, কিচ্ছু মহৎ কাজ তোমার দ্বারা হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আমার কথাগুলো যারা বুঝলেন তারা মূল্য দেবেন। রাধে। তা রাধা হচ্ছে সেই তত্ত্ব, রাধা ভজন তত্ত্ব। তা রাধা নাম যেই না করেছে
আর অমনি শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ, শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ। চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি। কে শোনালো কে শোনালো কে শোনালো শোনালো মধুমাখা নাম কে শোনালো, মধুমাখা নাম কে শোনালো, কে বা এই দ্বারকায় এলো মধুমাখা নাম কে শোনালো, কে বা এই দ্বারকা এলো, কে বা রাধা রাধা বললো, কে বা এই দ্বারকা এলো, রাধা রাধা বলিল, কে বা এই দ্বারকা এলো, এবার রাধা রাধা বলিল, কে বা এই দ্বারকা এলো, মধুমাখা নাম কে শোনালো। আরে বাবা রে, আমার কি ভাগ্য গো। বাবা কি ভাগ্য তুমি এসেছো, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আপনারা ওদিকে দেখছেন কেন? না না এখানে নয়, ওই নারদ এসেছে না দরজায়, তাই বলে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। গৃহে হয় বৈষ্ণবের আরে সেবা, কি বা গৃহে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, না দিয়ে বৈষ্ণব সেবায় উদ্ধার পেয়েছে কে বা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। আরে কি বা তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। রুই দাস জুতো তৈরি করে, তার মতো প্রকৃত বৈষ্ণবের সেবা দিতে পেরেছিল তো স্বর্গের ঘন্টি বেজেছিল, যুধিষ্ঠিরের যোগ্য ধন্য হয়েছিল। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, ভক্ত হওয়া শক্ত বড়, পণ্ডিতেরই বসে গাছের ফল গাছে থাকে তবু বৃন্ত যাই খসে। হরি বল। সাধুগুরু বৈষ্ণব ভক্ত এলে ঘরে, গৃহী বা সংসারী মানুষের কাজ হচ্ছে সেবা করে দেওয়া, কিন্তু আমরা বেশি বিচার করি নাকি? বিচার আমরা কেন করব? বিচার করার জন্য একজন বিচারক আছে না? আমি কি করব? আমার আচরণ যেটি, 10 জন ঘরে এসেছে ভক্ত বৈষ্ণব, আমার আচরণ হচ্ছে আমি সেবা করে দেব। যদি 9 জন বৈষ্ণব নাও হয়, তাদের বৈষ্ণব রূপটাকে তো আমি পুজো করেছি, ভগবান প্রসন্ন হয়েছে। তারা অন্যায় করছে, তারা তার শাস্তি পাবে, কেউ পার পাবে না। 9 জনকে আপনি সেবা করলেন, তারা বৈষ্ণব নয়, ক্ষতি কিছু নাই। তারপরে একজন ভক্তের চরণও যদি পড়ে, তাতেও জীবন ধন্য হয়, মনে রাখবেন। তাই আমার কাজ আমাকে করে যেতে হবে, আমি পরের দেখবো না, আমি আমার কর্ম করব। তোমার কর্ম তুমি করো মা, লোকে বললে করি আমি। কর্ম করে যেতে হবে, নিজের নিজের কাজ নিজেকে করে যেতে হবে। হরি বল। কর্ম করে যাবেন। হরি বল। এই কীর্তন শুনে কারোর ভালো লাগতে পারে, ধরুন এই শুভঙ্কর আমার ভাই, ওই যে দেখছেন ভক্তের ভগবান ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদেরকে লাইভ সম্প্রচারণ করে দেখাচ্ছে, আপনারা ঘরে বসে বসে দেখতে পাচ্ছেন আজকের এই কীর্তন, এখানকার লাইভ। তা ধরুন আজকে ওর সংসার হয়নি, কালকে বিয়ে করলো, আমি বলছি অনেকদিন থেকে, জানি না কবে করবে, গায়ে এসে ঢোলটা ফাটালাম। ধরুন আপনারা বিয়ে দিয়ে দেবেন, সামনে বছর যেন দেখতে পাই, ভাল লাগছে না, একাই আসছে দেখাবে। তা ধরুন ওর বিয়ে হলো, না দে গিন্নি ঘরে আছে, শুভঙ্কর আমার কীর্তন শুনে আমাকে বললো, তাহলে কৃষ্ণদাস দা এবার তাহলে আমাদের ঘরে গিয়ে একটু কালকে সকালে একটু জলযোগ হবে, মানে একটু সেবা, একটু লুচি মিষ্টি, একটু সেবা আমার ঘরে। আহা, আপনার মতো ভক্ত মানুষ হরি কথা বলেন, একটু আসবেন আমার ঘরে একটু। এখন আমাদেরকে নিমন্ত্রণ করে যদি ঘরের গিন্নিকে বলে, গিন্নি গো, আহা হা হরি নাম করে দাদা, আমার খুব ভালো লাগলো, জানো আমাদের পাশেই এসেছে তো, আমি নিমন্ত্রণ করে এসেছি, আমার ঘরে আসবে। আমি বলেছি সকালবেলা একটু লুচি মিষ্টি করে আমার ঘরে একটু জলযোগ করবেন, আমি ভালো করেছি তো, বলো গিন্নি।
আমাকে উদ্ধার করে দিয়েছো, লুচিগুলো আমার বাবা বেলবে নাকি এসে? ব্যাস, তাহলে হবে? শুভম করে ধর্ম আচরণ হবে কি? হ্যাঁ হবে মা, হবে। একই যদি ঠিক এর উল্টোটা হয়, নারী বলে গেল, তার স্বামী বলছে বাবারে এই ঠাকুর সেবার এই আনো এই আনো এই আনো, আমার ফালতু খরচা করে আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে, তাহলেও হবে না। তাই যার সঙ্গে হাত ধরবেন, যার সঙ্গে ধর্মের সংসারে পা দেবেন, একটু বিচার করে নেবেন যেন সে আচরণশীল হয়, সে যেন একটু ধর্মপ্রাণ হয়। তাকে রূপবতী বিরাট হতে হবে না, মুশকিল বাবা, রূপের পেছনের জ্বালা আছে। বিরাট রূপবতী হতে হবে তার কোনো কথা নাই, সে যেন গুণের হয়, ব্যাস। কি কেমন বৌমা হবে বলে দিয়ে চলে গেলাম, রাধে। এটা যদি করতে পারেন তাহলে সংসারে স্বামী স্ত্রী এক কাজ করবে তার কোনো দরকার নাই, কিন্তু দুজনের মতি যদি এক হয় সে সংসারের থেকে আনন্দের আর জগতে কিছু নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সংসার আনন্দের করুন, বৃন্দাবনে পাগলের মতো ছুটে বেরিয়ে লাভ নাই, ভগবান তো সব বৃন্দাবনেই থাকে, নিজের বাড়িটাকে বৃন্দাবন করে ফেলুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভগবান নারদ মুনি তো বৈষ্ণব, সেবা করলেন, চরণ ধোয়ালেন, সেবা করালেন, আর বললেন আশীর্বাদ করো হে নারদ মুনি, তুমি তো বৈষ্ণব, আশীর্বাদ করো যেন আমার দ্বারকার মঙ্গল হয়। বলে মঙ্গল হয় বললেই কি হবে? তার জন্য কিছু করতে হবে। কি করব? বলে প্রভু তুমি তো সবই জানো, রাজা রামচন্দ্র মঙ্গলের জন্য করেছিল অশ্বমেধ যজ্ঞ, আর তুমিও করবে। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। দান ব্রত যজ্ঞ কর এবে রাজ, শোনো বলি হে রাজ, ত্রিভুবনে সবারে করিতে হবে রাজ, সবারে করিতে হবে রাজ। ভগবান যে যজ্ঞ করছেন সেই যজ্ঞের নামটা মনে আছে কারো? কি যজ্ঞ বলেছিলাম? প্রভাস নদী উদ্ধার পাবে, নাম হবে প্রভাস যজ্ঞ। এই প্রভাস নামটা কেন বলি? ওই তীর্থে এসে আকাশের চাঁদ ক্ষয় রোগে পড়েছিল, ওই তীর্থে এসে ক্ষয় রোগ থেকে, ওই তীর্থের জল স্পর্শে ক্ষয় রোগ থেকে মুক্তি পেয়েছিল। তাই প্রভাযুক্ত আস প্রভাস তীর্থ জায়গার নাম। প্রভাস তীর্থে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ করবেন। যজ্ঞের তিনটি শর্ত, এক হচ্ছে ভগবানকে সবাইকে নিমন্ত্রণ করতে হবে স্বর্গমর্ত পাতালে, দুই হচ্ছে যে যা চাইবে ভগবান তাকে তাই দিতে হবে, ভগবান তাকে তাই দেবে, আর তিন হচ্ছে ভগবানের দিতে দিতে যদি শেষ হয়ে যায় ভগবান ভিক্ষার আঁচল পাতবে। যোগ্য সঙ্গ হবে যোগে, যে জনা দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। যোগ্য সঙ্গ হবে যাবে, এই জনাতে ধন চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, তুমি দারে দারে ভিক্ষা মাগি খাবে, তুমি দারে দারে ভিক্ষা মাগি খাবে, দারে দারে ভিক্ষা মাগি খাবে। একবার যজ্ঞ করো
শ্রীকৃষ্ণকেও দেখুন প্রতিজ্ঞা করতে হয়েছে যে শেষ হয়ে গেলে ভিক্ষার আঁচল পাতবে। আমি কমিটির বাবাদের বলবো যে মহাপ্রভুর বাণী, কৃষ্ণের বাণী, ভক্তের দেওয়া দানে কিন্তু একটা বড় কাজ, বড় যজ্ঞ হয়। আপনারা যে যতটুকু পারবেন জানবেন এটা তোলা রইল, 10 টাকা দিলেও তোলা রইল, 50 টাকা দিলেও তোলা রইল, 100 টাকা দিলেও তোলা রইল। যেটুকুই দেবেন এটা আপনার আসল দান দেওয়া হলো আজকে। এই দান ব্রত যজ্ঞ, এই দান ব্রত যজ্ঞ, যে ব্রতে দানটাই হচ্ছে আসল অর্থ। ভগবান সব মিলিয়ে দেবেন, ভিখারি হবেন, তবুও ভক্তের মান রাখবেন। তাই আপনাদের কাছে আমি একটু ভিক্ষানাচল নিয়ে পাঠালাম, আপনারা প্রাণ ভরে গৌর গোবিন্দ সেবার নিমিত্তে দান করুন আমার কমিটির বাবাদের খাতায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। রাধা। এই দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ করবেন বলে পত্র লিখলেন। নারদ মুনি পত্রগুলো বলরাম দাদাকে দেখালো। বলরাম দাদা বলে সব জায়গায় পত্র আছে, বৃন্দাবনে পত্র নাই। কৃষ্ণ বলে আমি কি ভাষায় ক্ষমা চাইবো বুঝতেই পারি নাই দাদা। দাদা বলে তুই ক্ষমা পত্র একটা লিখে দে ভাই, কারণ মা বাবার চরণে ক্ষমা জানালে, মাথা নামালে কেউ ছোট হয় না, বড় হয়। মা বাবার আশীর্বাদে তোর মঙ্গল হবে। নারদ মুনি পত্র নিয়ে সব জায়গায় নিমন্ত্রণ পত্র পৌঁছে দিলেন। রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বালাবে, তা শুনি মোহন কহে কিবা চিন্তা করো সবে, দেবর শিরে ভার দেহ এবে, দেবর শিরে ভার দেহ এবে। হরি বল। আস্তে দেখুন, যে কোনো যজ্ঞ হলে, আস্তে মা মন দেবেন এদিকে, যে কোনো যজ্ঞ হলে শুদ্ধ আহারে থাকতে হয়। আমি জানি না এখানে হয় কিনা, যেখানে হরিনাম যজ্ঞ চলে দেখবেন বলে দেওয়াই থাকে যে এই দিনগুলো তোমরা নিরামিষ গ্রহণ করবে, বলা থাকে। এটা কর্তব্য, সব জায়গায় যেন এই কর্তব্যটা থাকে। সবার তো প্রসাদভোজী হয়ে যাওয়া উচিত সনাতনীদের। যারা পারবেন না তারা নিরামিষ অন্তত গ্রহণ করবেন। হরি বল। এখানে কেউ আছেন যারা একাদশী পালন করেন? হাত তুলুন তো। বাহ, খুব ভালো লাগলো মা। একাদশী যারা করছেন খুব ভালো, আর যারা করেন নাই তারাও শুরু করবেন, কোনো ক্ষতি হবে না, শরীরটা ভালো থাকবে। ফাস্টিং ইজ নেসেসারি ফর এভরিওয়ান, সবার জন্য দরকার। অন্য ধর্মের মানুষ 1 মাস পালন করে দেয়, থুতু পর্যন্ত গেলে না। আমরা বলি বারে কত কষ্টের ধর্ম, কিন্তু আমাদের নিজেদের ধর্মকে আমরা চিনি না, জানি না। আমাদের মাসে 2টো একাদশী পালন করলেই 12 মাসে 24টা হয়। তারপর শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, কি কম আছে নাকি? আমাদের মতো পালন আর কোন ধর্মেই হয় নাই। কোন ধর্মে নাই এত পালন। আপনাকে সব পালন করতে হবে তার কোনো মানে নাই, কিন্তু একাদশী গুলো পালন করবেন পারলে।